তারা মুসলমানও না, তারা ইসলাম ধর্মের অনুসারীও না। দালালকে দিয়ে কখনো সরকার চলে না। বাংলাদেশিদের দালাল লাগবে। আল্লাহ রসুলের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরই উচিত শুধু এই দেশ পরিচালনা করা। কে বা কারা এখানে আক্রমণ করেছে বা কিছু জিনিস নষ্ট করার জন্য আসবে, আমি মনে করি না তারা মুসলমান। যারা নিজের বাপকে ইজ্জত করতে পারে না, তারা মুসলমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার বাপের অনুমতি ছাড়া তুমি বেহেশতে যেতে পারবে না, মার অনুমতি ছাড়া বেহেশতে যেতে পারবে না। তাহলে সমাজে যারা বুজুর্গানের দিন আছে, ওনাদের অবস্থান তো আরো অনেক উপরে। সুতরাং এখানে আসবেন, দোয়া করবেন, নিজের জন্য দোয়া চাইবেন, এটাই তো স্বাভাবিক। তবে এখানে যেন কোনো অন্যায় কাজ না হয়, সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তারা মুসলমানও না, তারা ইসলাম ধর্মের অনুসারীও না। এটা অন্যায় কাজ করেছে। যারা মনীষী, যারা ধর্মগুরু ছিল, যারা ইসলাম ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এসেছিল, যাদের কারণে আজকে আমরা ইসলাম ধর্মের দীক্ষিত, আমরা আজকে মুসলমান। সুতরাং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের কবর জিয়ারত করা, তাদের মাজারে এসে জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা, এটা আমাদের কর্তব্য, এবং ওনাদের কাছ থেকেও দোয়া নেওয়া আমাদের কর্তব্য। এর বাহিরে যারা আছে তারা মুসলমান না। আমাদের অনেক বুজুর্গানের দিন আছে যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, তাদের জায়গা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম প্রচার করেছে, তাদের কারণে আমরা অনেকেই আজকে ইসলাম ধর্মে দীক্ষিত। সুতরাং ওনাদের অবদান কোনো অংশে ছোট করা যাবে না। ওনারা শুধু সংস্কারক ছিল না, ধর্ম নিয়ে অনেক গবেষণা করেছেন। আল্লাহ রসুলের পথে মানুষকে ধাবিত করার জন্য দিবারাত্রি চেষ্টা করেছেন। বিভিন্ন কারণে সমাজ অস্থিরতা বিরাজ করছে, কারণ এখানে ন্যায় বিচার সম্পূর্ণ অনুপস্থিত। সমাজ যদি ন্যায় বিচার না থাকে, তাহলে কেউ কোনো কিছু করতে ভয় পাবে না, যে যার ইচ্ছা সেভাবে কাজ করবে। আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি, পত্রিকা খুললে দেখা যায় মাথা কাটা লাশ বা বিভিন্নভাবে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হচ্ছে। এটা হলো সরকারের আইন শৃঙ্খলার একটা ব্যর্থতা। সরকারকে আরও কঠোর হস্তে দমন করতে হবে। সরকার যেভাবে চলছে, এভাবে সরকার চলতে পারে না। বিদেশিদের দালালকে দিয়ে কখনো সরকার চলে না। বাংলাদেশিদের দালাল লাগবে, যারা দেশকে ভালোবাসে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, আল্লাহ রসুলের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরই উচিত শুধু এই দেশ পরিচালনা করা। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী দেরিতে হলেও কঠোর পদক্ষেপ গ্রহণ করে প্রত্যেক ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবে। কারণ কোরআন কখনো বলে না অন্য কোনো ধর্মের উপর অত্যাচার করো। কোরআন বলে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, যার যার ধর্ম সে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারক, প্রধান বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং মহান, তিনি সকলের বিচার করবেন। আমি আর আপনি এটা বিচার করার কেউ না। যে সমস্ত জায়গায় জনগণ উপস্থিত হয়ে দোয়া দৌড় পড়ে, এই সমস্ত জায়গার নিরাপত্তা দেওয়াটা সরকারের কর্তব্য।